আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি জিমিতা ব্লগার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এতদিন যে এত চাইনিজ রেসিপি দেখেছি ফেসবুকে, ওগুলো এখন এক্সপেরিমেন্ট করব। তাই প্রথমে আমি আটা দিয়ে রুটি বানিয়ে নিয়েছিলাম গোল গোল করে। তারপরে আমি ওগুলোকে এভাবে করে কেটে নিয়েছি পাস্তার সাইজে। তার মধ্যে আবার আটা দিয়ে আমি রেখে দিয়েছি। পানি যখন সেদ্ধ হয়েছে ওই পানির মধ্যে আমি সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি, যাতে নুডলসগুলো দিলে স্টিকি স্টিকি হয়ে না যায়। এখন আমি এর মধ্যে নুডলসগুলোকে দিয়ে দিব। অনেক ভিডিও দেখেছি এই টাইপের, দেখার পরে আজকে আমার বড় বোন বলতেছে যে ও কিছু খাবে, ওর খিদা লাগতেছে। বলতেছে বারবার আমার সামনে এসে বলতেছে, অনেক দিন তুমি ঢাকায় ছিলা, এখন বাসায় আসছো, বাসায় আসার পর কিছুই রান্না করে খাওয়াচ্ছ না, কিছু তো তারপর আর কি আমিও আমার খুরাফাতি দিমাগ থেকে আইডিয়া বের করলাম এইগুলা। তারপরে এই পাস্তা সিদ্ধ করে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম। এরপরে আমি চিকেন সেদ্ধ করে নিয়েছিলাম। ওই সেদ্ধ চিকেনকে আবার ছাড়িয়ে এর মধ্যে আমি হলুদ, লাল মরিচের গুঁড়া, লবণ আর সাদা গোলমরিচের গুঁড়া, হোয়াইট পেপার দিয়ে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন আরও দেখবেন আমার মাথায় বুদ্ধির ভাণ্ডার, মাশাল্লাহ, এটা না বললেই না। আমি আপনাদের সাথে আইডিয়াটা আমি শেয়ার করতেছি, কোনো কিছুই অপচয় করি নাই। যেই পানিতে আমি নুডলস সেদ্ধ করেছিলাম, এটা হচ্ছে ওইটারই স্টক, ওই পানিটা আমি রেখে দিয়েছি। তার মধ্যে আমি ম্যাগি থাই স্যুপ একটা বাটিতে নিয়েছি, গলিয়ে নিয়েছি। এর মধ্যে আমি টমেটো সস, লাল মরিচ, তারপরে সয়া সস, তারপরে 1 চামচ চিনি এবং হোয়াইট পেপার দিয়ে ভালোভাবে এটাকে গুলিয়ে নিয়েছি। ওই পানির মধ্যে আমি ভাজা চিকেন দিয়ে দিয়েছি এবং এই যে পেস্টটা করেছি আমি স্যুপ দিয়ে, আমি ওটা এখন এই পানির মধ্যে দিয়ে দিব। মানে আমি পানিটা একদমই ওয়েস্ট করি নাই, মাথায় আসলো আজকে করে দেখি কেমন হয়। এটার বুদ্ধি আবার কারো থেকেই নিই নাই, এটা আমারই বুদ্ধি। দেখেন মাশাআল্লাহ, একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন থাই স্যুপ হয়ে গেছে। প্রথমে আজকে এখন ডিমের দাম যেহেতু বেশি, সবাই আন্দোলন করতেছি, বাসায় ডিম আনে নাই। তো প্রথমেই যখন নুডলস বা পাস্তার কথা চিন্তা করি মাথায় আসে যে ডিম। এখন ডিম নাই, কি করব? চিকেন ছিল আমাদের বাসায়, সব সময় মুরগি আনলে কিছু চিকেন রেখে দেওয়া হয়, তো ওইটা আজকে কাজে চলে আসছে। এরপরে এই দিকের প্যানের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আচ্ছা, আগেই বলিনি, ওই থাই স্যুপের মধ্যে আমি আবার এক্সট্রা আদা অ্যাড করেছি এবং ধনিয়া পাতা দিয়েছি। বিশ্বাস করেন, এটা শুধু দেখতে না, খেতেও একদম অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যে পাস্তাটা দেখাচ্ছি, এটার রিভিউ আর কি দিব, এটা আসলেই অনেক মজা। ঘরে বানানো পাস্তা যে এত মজা হয় আমি জানতাম না, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। এরপরে ওই পাস্তার জন্য সস রেডি করছি আমি। টমেটো সস দিয়েছি, সয়া সস, এরপর ভাজা জিরার গুঁড়া, এর মধ্যে আমি আবার হোয়াইট পেপার অ্যাড করেছি, আর 1/2 চামচ চিনি অ্যাড করব। এটা হচ্ছে যে ব্যালেন্সের জন্য। আপনি যদি এই সসটার মধ্যে চিনি অ্যাড না করেন, তাহলে আপনার খাবারটায় ওই টেস্টটা আসবে না। এখানে চিনি কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। এরপরে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি। এখন এই পেস্টটা আমি পাস্তার মধ্যে দিয়ে দিব। এই যে এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। দেখতে মনে হচ্ছে স্টিকি হয়ে গেছে, বাট মোটেও না। এটা যখন তেলে ছাড়া হবে যেরকম ছিল আগের মতোই হয়ে যাবে। আমিও প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম স্টিকি হয়ে গেল নাকি, পরে দেখি না, এটা আসলে মানে আমি গতকালকে করেছি, খেতে এত মজা হয়েছে। আমার বোন খাচ্ছিল আর বলতেছিল, তুমি আজকে এটা কি বানাইলা? যেটা খুবই মজা হয়েছে। বলতেছে চাইনিজ ভিডিওতেও এরকম আমি দেখছি, ওরা নুডলস ঘরে বানায়, পাস্তা বানায়, তারপর ওরা রান্না করে। আমি বলছি হ্যাঁ, ওইটা দেখেই আমি করছি। তারপরে ওই সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখেন, এটার কালারটা যা
স্থির আসছে। আমি কিন্তু এখানে আবার এক্সট্রা টমেটো সস অ্যাড করেছি, ওইটার ভিডিও ক্লিপ নিতে পারি নাই। আপনারা টেস্ট করে দেখবেন যে আপনাদের প্রথমে খেতে কেমন লাগছে, তারপরে আপনারা স্বাদ অনুযায়ী এখানে সস অ্যাড করবেন। তারপরে আরেকটা কথা বলে দিই, এই যে স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ার ইউজ করে, কর্নফ্লাওয়ার ইউজ করলেও ওই জিনিসটা আসে না, কিন্তু এই আটা ইউজ করার কারণে যে ফ্লেভারটা আসছে একদম অথেন্টিক থাই। আমি পাকিস্তানি কিছু ভিডিও দেখি, ওর মধ্যেও দেখি ওরা প্রায় সময় আটা ইউজ করে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবসময় এভাবে ভালোবাসা দেবেন।